নমস্কার বন্ধুরা, আমি মুক্তা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা। সকাল সকাল সমস্ত কাজবাজ কমপ্লিট, মেয়ে চলে গেছে, এখন নিশ্চিন্তে একদম আরামসে বসে চা খাচ্ছি। চা আর সঙ্গে টাটা কি দেখতে পেয়েছো? মুড়ি, চানাচুর, পেঁয়াজ, লঙ্কা, সর্ষের তেল আর ম্যাগি মশলা, এই দিয়ে জমিয়ে চাটা খেয়ে নিই। আর এই দেখো, এদিকে সব কাজবাজ কমপ্লিট, ঘরদোর একদম টিপটপ পরিষ্কার। আর এই যে দেখতেই পাচ্ছ, ঘড়িতে এখন 10টা প্রায় বাজতে চলেছে। তো মেয়ের যেহেতু স্কুলে চলে গেছে আর তোমার দাদা ভাই বেরিয়ে গেছে, আর আমি বসে বসে নিশ্চিন্তে বসে বসে চা খাচ্ছিলাম। আর দেখো, বাইরে কিন্তু কখনো রোদ কখনো মেঘলা এরকমটাই চলছে। হঠাৎ করে ফোন আসলো যে মেয়ে স্কুলে যাওয়ার পরে মানে বাড়ি থেকেই শরীর খারাপ লাগছিল, তো তারপরেও গেছে, কারণ এক্সাম চলছে, তো তার ওখান থেকে স্কুলে গিয়ে স্কুল থেকে ফোন এসেছে ওর শরীর খারাপ লাগছে, ওকে নিয়ে যাওয়ার জন্য। তো সেজন্য এই যে বেরিয়ে পড়েছি। ইঞ্জিন ভ্যানে উঠে পড়েছি। আর ভ্যানে উঠলে পরে স্কুল তো খুব একটা টাইম না, তো ঠিক করে নিলাম যে একবারে আমি এই ভ্যানেই বাড়ি ফিরবো মেয়েকে নিয়ে, যেহেতু খুব বেশি দেরি লাগবে না, যে ওকে নিয়ে জাস্ট চলে আসবো। তো এই যে ওদের স্কুলের কাছাকাছি এসেও গেছি। আর স্কুলের এই রাস্তাটা না আমার ভীষণ ভালো লাগে, একদম সবুজে সবুজ। তো এই তো চলে এসেছি প্রায় স্কুলের কাছাকাছি, তো সামনেই স্কুল। আর স্কুলের ভেতরে যেহেতু ভিডিও করার কোনো নিয়ম নেই, তো বাইরে থেকে একটুখানি স্কুলটা তোমাদের সঙ্গে শেয়ার করি চলো। স্কুলটা সত্যিই ভীষণ সুন্দর। আর পরিবেশটা তো আর বলার অপেক্ষায় থাকে না, তোমরাই দেখে নাও। তো যে কার্নিশাকে নিয়ে চলে আসব। তো এই যে পৌঁছে গেছি। আর এদিকে বাড়িতে ফিরে কিন্তু রান্না বান্নাও করতে হবে। তো এই তো চলে এসে আসার পথে আর কোনো করিনি, তো চলো একবারে রান্না বান্না করে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। এদিকে রান্না প্রায় কমপ্লিট। মাছের ঝোল উঠলো, পাবদা মাছ আলু দিয়ে টমেটো দিয়ে কালো জিরে ফোড়ন দিলাম, জিরে কাঁচা লঙ্কা বাটা দিলাম, দিয়ে একদম হালকা পাতলা করে মাছের ঝোল হয়ে গেছে প্রায়। আর কচু ভাতে দিয়ে ভাত চাপাবো, এতক্ষণ কারেন্ট ছিল না, বাজারে এসে গেছে। যে এখানে আছে আটা, সিমই, চা, মসুর ডাল, এদিকে আছে সার্ফের প্যাকেট, চানাচুর, আর কি আছে লবণ, চিনি আছে 1.5 কিলো এই প্যাকেট, 1 প্যাকেট, ছোলার ডাল, সাবু, মটর, আর এখানে আছে ফ্রুট কেক একখানা, জিরে, এর মধ্যে আছে লবঙ্গ, আর এখানে আছে ভিম লিকুইড, আর হ্যান্ড ওয়াশ, একটা আছে লাইফ বয়, আর একটা হলো সেপনিল, আর আছে হারপিক। এই হলো আজকের বাজার সদাই, বুঝলে? ঠিক আছে, এখন যে কাজ বাকি সেটা হলো ওই যে এক গাদা বাসন জমে আছে, এখন ওগুলোকে মাজন ঘষণ করতে হবে, বুঝলে? চলো এগুলো আগে পরিষ্কার করি। সমস্ত জায়গার জিনিসগুলো জায়গায় রেখে দিচ্ছি, তাহলে কি হয় বলো তো, কাজের ক্ষেত্রে না সুবিধা হয়। আর কি জানো তো, ইদানিং দেখছি একটা জিনিস খেয়াল করে, ওই বড় বক্সের মধ্যে যদি সব কিছু একসঙ্গে রেখে দিই না, তাহলে যদি বিস্কিট ফিস্কিট মানে খাবার দাবারের যদি কিছু থাকে, বিস্কিট বলো বা চানাচুর বলো, যতই প্যাকেট করা থাকুক না কেন, ওই যেন হলুদের বা মশলার একটা গন্ধ না এসেই যায়, কেমন যেন একটা লাগে যদি 1-2 দিনে বার করে নেওয়া না হয়। তো সেজন্য ভাবলাম কি আজকে আর ওইভাবে রাখবো না। তো বিশেষ করে হলুদ বা মশলা যেগুলো, সেগুলো একটু অন্য সাইডে রাখবো, আর বড়ো বক্সের মধ্যে খাবার দাবারের প্যাকেটগুলো রাখবো। যদিও বা আজকে বাজারে বিস্কিট আসেনি, বিস্কিটের প্যাকেট বিস্কিট রয়েছে, যার জন্য বিস্কিটের কথা আর বলিনি। আর চানাচুরটা শেষ হয়ে গেছিলো, চানাচুরটা আমার বেশি শেষ হয় গো। আমার মনে হয় কি ঘুরতে ফিরতে একটুখানি যখন খিদা পায়, মনে হয় যেন শুধু মুখে বসে আছে একটুখানি চানাচুর খাই। আমি চানাচুরটা খেতে ভীষণভাবে ভালোবাসি। আর এই চানাচুরগুলোর মধ্যে না প্রচুর পরিমাণে বাদাম থাকে। আর যখনই আবার কি রান্না হয়ে গেল, রান্নাঘরের কাজ কমপ্লিট, তখন ওই চানাচুরের মধ্যে থেকে একটুখানি বাদাম নিয়ে বসে বসে কুটুস কুটুস করে বাদাম খাই। ওই দেখো একখানা বাদাম বেছে নিয়ে মুখে পুরে দিলাম। তো এরকমভাবেই চলে। আর চানাচুরটার জন্য আর সন্ধ্যার সময় দেখা যাচ্ছে যদি কোনো দিন কোনো কিছু টিফিন না বানায়, তাহলে মেয়েকে চানাচুর দিয়ে পেঁয়াজ দিয়ে এগুলো দিয়ে মেখে দিলে পারে না, তার মধ্যে যদি শশা থাকলো একটুখানি শশা কুচি করে দিই, ঘরে যদি লেবু থাকে তো একটুখানি লেবুর রস দিই, ওটা দিয়ে মেখে দিলে পারে সেটা দিয়ে সেটা খেয়ে নেবে। কিন্তু আবার এমনি শুধু চানাচুর আবার সেটা আবার খেতে চায় না। মিষ্টি শেষ হয়ে গেছিলো, মিষ্টি নিয়ে আসলাম, আমি আর মেয়ে গেছিলাম, যে আসার পথে মিষ্টি নিয়ে আসলাম।
মিষ্টিগুলোর সাইজ দেখো, এই দেখো। আমাদের দাদা ভাই গেলে 200 টাকায় দেয় 11 খানা, আমাদের দেয় 200 টাকায় 10 খানা। আসলে যে মালিকটা উনি যদি থাকে তাহলে 11 খানা দেয় 200 টাকায়, আর আমরা থাকলে ওই তো মালিকটা না থাকলে পরে তখন এইরকম করে। কি আর করার, ব্যবসায় বিরাট লস, একখানা রসগোল্লা কম। যাই হোক, এখন সন্ধ্যার চায়ের সঙ্গে চা বানানো হবে কিমা আলুর চপ। আলুগুলোকে সেদ্ধ করে রেখেছি, আর এখন কিমাটাকে রেডি করব, করে এখন কিমা আলুর চপ বানানো হবে। চপ যে চিকেন কিমার মধ্যে রেডি, আর কাঁচা লঙ্কা দিয়েই করলাম কিমাটা। পেঁয়াজ, জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা এগুলো দিয়ে কিমাটাকে রেডি করে নিলাম। আর এদিকে আলু তো আগে সেদ্ধ করে নিয়েছি, আর এখানে পেঁয়াজ আর রসুন কিছুটা বেরেস্তা করে নিয়েছি। এবার এগুলো দিয়ে, আর জিরে, ধনে, শুকনো লঙ্কা আর গরম মশলা, এগুলো ভাজা যে মশলা সেটা দিয়ে আলুটাকে বেশ সুন্দর করে মাখবো। এটা করতে রেডি করতে করতে এটাকে রেডি করে নিই। সব থেকে ভালো হতো আলুটা যদি ভাতের মধ্যে দিয়ে সেদ্ধ করতে পারতাম, তাহলে বেশ একটা আঠা আঠা ভাব হতো। হ্যাঁ, কিন্তু সেটা যেহেতু করতে পারিনি, মনে নেই ভাতের মধ্যে সেদ্ধ দেওয়ার সময়, কি আর করার। কিমা আমার রেডি, একদম লোজকে দিয়ে দিই। এর মধ্যে একটু ভাজা ভাজা হোক, আর ততক্ষণে এটাকে আমি রেডি করি। দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো। এটা পড়লে আলুর চপের স্বাদ একদম অন্যরকম হয়ে যায়, ম্যাজিক মশলা বলতে পারো। আর দেবো নুন, যে নুন দিয়ে এবার এটাকে ভালো করে চটকে মাখতে হবে। আর এর মধ্যে কখনোই কাঁচা পেঁয়াজ কুচি দেবে না, তাহলে না ভাজার সময় আলুটাকে ছেড়ে আসে। বেশ বাইন্ডিংটা টাইট না হলে তো ঠিকঠাক লাগে না। এটাকে সুন্দর করে মেখে নিই। এই যে আলুর ইয়েগুলোকে এভাবে মেখে এরকমভাবে ইয়ে করে নিয়েছি, আর এদিকে বেসনটাকে গুলে নিয়েছি। নুন, লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে ব্যাটারটাকে গুলে নিলাম। এবার এগুলোকে টপাটপ ভাজবো। গো, পুরটা ভীষণ টেস্টি হয়েছে জানো তো। চলো এখন এক এক করে ভেজে নিই। তেলটাকে খুব গরম হতে দেবো না, তাহলে ভাজতে গেলে আবার পুড়ে যাবে। এই যে এক লট ভেজে তুলে নেওয়া হয়ে গেছে, আর ভীষণ ক্রিস্পি হয়েছে কিন্তু ব্যাপারটা। চলো এগুলো দিয়ে দিই, তারপর আবার আর এক লট ভাজবো।